হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদিতিস লাইফস্টাইল। আজ হলো 15th অগস্ট, আজকে শনিবার। তো আমার যারা দিদি, বোন, ভাই, দাদা আছো তাদের সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আর সকাল সকাল এখন বাজে ওই 10টা 17 মতো। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর এখন আমি বানাচ্ছি চা। এই যে আমি এখন দুধ চা বানাচ্ছি আর বানাচ্ছি এই যে এখানে পাউরুটি আছে, এটা বাটার টোস্ট বানাবো, তাই প্রত্যেকটা ভালো করে সেঁকে নেব। এখানে বেশিরভাগ দোকানে না এরকম ছোট ছোট পাউরুটি পাওয়া যায়, মানে সাধারণত বড় পাউরুটি একটু দূরে পাওয়া যায়, তার জন্য এগুলোই নিয়ে। চাটা শুধুমাত্র আমারই, কারণ সকালবেলা হাজবেন্ডকে হরলিক্স বানিয়ে দিয়েছি আর আমি কিছু খাইনি, তাই এখন খাবো। এই যে আমার ব্রেকফাস্ট, আর এই বিস্কুট আছে। ক্রিম ঝাপসা হয়ে গেছে। চলো ব্রেকফাস্টটা করে নিই, অলরেডি 10:30 বেজে গেছে। হ্যালো বন্ধুরা, তো এখন আমি ব্রেকফাস্ট করলাম, মানে আমরা ব্রেকফাস্ট করার পরে এখন আমি চলো তোমাদের আপডেট দিয়ে দিই কি কি করলাম। এই যে ভাত চাপিয়ে দিয়েছি। আর আজকে না আমরা একটা জায়গায় ঘুরতে যাব, যেখানে মানে বাইকে যাব, তো যেতে 1.5 ঘন্টা লাগবে, ফিরতে 1.5 ঘন্টা লাগবে। এর জন্য মোটামুটি 1টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব। এর জন্য একটু তাড়ায় রয়েছি। তো আজকে রান্না করব খুবই সিম্পল, আলু পোস্ত রান্না করব। আজ তো শনিবার, নিরামিষ, তো আলু পোস্ত রান্না করবো আর দেখি কিছু একটা ভাজা করব, কিছু একটা ভাজা ব্যাস ওই। আর চিনের জন্য একটা ঝোল বানাবো। ওর তো আমি পোস্ত দেবো না, যেহেতু ওর একটু লুজ মোশন টাইপের এসছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো যেটাই করছি। আর দেখো এই পোস্তটা আজকে নিলাম দোকান থেকে, জানি না কেমন হবে। এই পোস্তটা আমি কখনো ইউজ করিনি, তো দোকানদার বললো খুবই ভালো হবে নাকি, দেখা যাক। এই দেখো আমার পোস্তর আলু সিদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেব এই পোস্তটা। জানো তো আমার মামার বাড়িতে এরকম লম্বা লম্বা করে আলু কুটে পোস্ত করতো। আমাদের বাড়িতে সাধারণত ওই ডুমো ডুমো করে যেটা বলে ওইভাবেই করা হয়। হ্যাঁ, আমার শ্বশুর বাড়িতেও তাই, ওই ডুমো ডুমো করেই করা হয়, লম্বা লম্বা করে খুব একটা করে না। তো আজকে আমার খুব মনে হলো যে করি, আমার দিদাই এরমভাবে পোস্ত করতো, তাই করলাম। দেখি পোস্তটার টেস্ট কেমন। আর জিও মার্ট থেকে এখনই কিছু মালপত্র কিনলাম, চলো তোমাদের সাথে শেয়ার করি কী কী কিনলাম আজকে। আজকে তো যেহেতু 15th অগস্ট, তাই অনেক কিছু মানে অফার চলছে। যদিও অফারের জিনিস আমি কিনিনি, অফারে কোনগুলো চলছে বলতো, ওই যে বিভিন্ন কি বলবো, যে ঘরের দরকারি যেগুলো জিনিস সেগুলো, যেমন হচ্ছে বালতি, তারপর আরও বিভিন্ন দরকারি পত্র জিনিসপত্র, সেগুলো অফারে চলছে। ওসব আমরা কিনিনি, আমরা কিনেছি গ্রসারি আইটেম। চলো তোমাদের দেখো। পোস্তটা একদম ভালো না, কীরকম দেখো লাল লালের মতো হয়েছে, সুজি মেশানো আছে পোস্তর মধ্যে। এই যে কিরকম গাঢ় গাঢ় হয়েছে, চটচটে টাইপের। ঠকিয়ে দিয়েছে। ঘড়িতে এখন বাজে 1:30। এখন বিছানাটা গুছিয়ে নিই, তারপরে বেরোতে হবে। এই যে এই বিছানা, চলো গুছিয়ে নিই। এই যে ক্লিন করে নিলাম। এই যে চলো তোমাদের দেখিয়ে দেখি কি নিলাম। বাহ, ফার্স্টেই হচ্ছে এটা কি রে, ও আচ্ছা হিট, লাল হিট চায়, অগ্নি চা, এটা খুব ভালো চা। ফরচুন, যদিও তেল আছে তাও নিয়ে রাখা। যে 1 কিলো মুসুর ডাল লুজ, আর এই হলো 1 কিলো লুজ চিনি। আর এই যে গুড লাইফের আটা, 5 কিলো আটা, এটা আর বের করছি না। এই যে বেরিয়ে গেলাম। আজ 15ই আগস্ট উপলক্ষে ছুটি, তার জন্য হাজব্যান্ডের সাথে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। কোথায় গিয়েছিলাম সেটা হলো হর্নবিল পার্ক। জায়গাটা খুব সুন্দর।
আর এটা বেবি বা বড় কোনো মানুষের পক্ষেও খুব সুন্দর এবং মনোরম দৃশ্যযুক্ত। সত্যি বলতে আমরা না প্রথমে চাইছি আমরা যে এরিয়াতে থাকি তার আশেপাশের যে জায়গাগুলো সেগুলো বাইকে বা ছোটোখাটো ট্রিপের মাধ্যমে ঘুরে নিতে। তারপর দূরের যে মেঘালয়, চেরাপুঞ্জি, শিলং সেগুলো রয়েছে সেখানে আমরা আস্তে আস্তে যাব, কারণ ওইগুলো অনেক টাইমের ব্যাপার। আর শনিবার রবিবারে অল্প অল্প টাইমই থাকে আমাদের হাতে, তার জন্য আমরা প্ল্যান করছি কবে যাওয়া যায় মেঘালয়। তো পার্কে ঢুকে ওখানে টিকিট কাটার একটা কাউন্টার ছিল, সেখানে গেলাম আর আমার হাজব্যান্ড টিকিট কেটে নিল। তো জানা গেল এটাই যে পার হেড অ্যাডাল্ট মানুষের 10 টাকা এবং বাচ্চাদের 5 টাকা করে টিকিট। আর যেখানে টিকিট কাউন্টার ঠিক তার পাশেই এখানে একটা ক্যাফেটেরিয়া ছিল। তো আমার হাজব্যান্ড বলছিল যে কিছু কি খাবে, আমি বললাম যে না না, অনেক পথ পেরিয়ে এসেছি, এত রাস্তা, তো সব খেয়ে সময় নষ্ট করলে চলবে না। আর তাছাড়া আজকে আমাদের শনিবার আছে, তো বাইরে খাওয়াটা একটু সমস্যাজনক, তাই জন্য ওখান থেকে চলে এসেছিলাম। বাইক রাখবে কোথায় কোথায়? টুল এই তো এখানে পার্কিং, তো 4 হুইলার এখানে আছে, ওই দিকটা 2 হুইলার, ওই দিকটা ওই যে সামনেটা ছাওয়া, তো এদিকটা আছে, এদিকটা ছাওয়া আছে, এইতে হ্যাঁ। Soft strums of the warm acoustic guitar blend with the gentle sound of the waves crashing against the shore. A serene melody weaves through the breeze. তারপর আমরা এই যে এই জায়গাটুকু নিতে ঢুকেছিলাম, এখানে লেখা ছিল এখানে ঔষধি গাছ আছে, সেগুলোই আমরা ভালো করে দেখছিলাম। দেখো তো তোমরা কটা চিনতে পারো তোমাদের বাড়িতে যদি এরকম ঔষধি গাছের কিছু থাকে। আমার তো অনেক কটা এরকম রয়েছে। দেখো নোটে পুই, এটা এক ধরনের স্পেসিস, এটা এক ধরনের স্পেসিস, এটা এক ধরনের, হ্যাঁ এটা কিরকম একটু সব ছিঁড়ে টিড়ে গেছে, এগুলো সব স্পেসিস। এই গাছগুলো তো জঙ্গলে হয়, এগুলো তার মানে কত ইয়ে আছে বলো, গুণাগুণ আছে। হ্যাঁ বাটারফ্লাই চিনি। এটা তো মনে হয় ড্রাগন, মনে হয় কি এটা, ও এটা কি গাছ কে জানে, বন পেঁয়াজ। বাকিগুলো লেখা থাকলে ভালো হতো। চাউল ধোবা, চাল কুবরি, অ্যালোভেরাকে বলে। আপনারা কোথায় থাকেন? ভিতরে কোথায় থাকেন আপনারা? আপনি কোথায় যাচ্ছেন? আমি গরু আছে। ও এই যে সামনে এই তার, এখানে কারেন্ট দেওয়া থাকে। সন্ধ্যেবেলার পর এই তারগুলো ছুলে কারেন্টে শক লাগে, আর এই ব্যবস্থার কারণ হচ্ছে এখান দিয়ে হাতি চলে আসে, তার জন্য এই ব্যবস্থাটা করা, যাতে করে হাতি ভয় পেয়ে আবার পিছনে ফিরে চলে যায়, কারণ এই যে পাশের জঙ্গলটা ওখানে প্রচন্ড হাতি থাকে। এই দেখো এটা সবে দেখাচ্ছে, বাবা গাছেও সব লিখেছে দেখো, N+J। প্রজাপতি নেই বাবা আর। চলো ওখান দিয়ে সবাই হেঁটে হেঁটে যায়, ওই যে এই পাথরগুলো রাখা আছে ওখান দিয়ে।
এটা হলো পাথর দিয়ে বানানো একটা সাইকেল। আমি তো এই ধরনের জিনিসপত্র খুবই পছন্দ করি, তাই আমি গিয়ে বসে পড়লাম। আর ওদিকে আমার হাজব্যান্ড আর মেয়ে ওদিকে চলে গিয়েছিল। ওটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যাই হোক নাই হোক, এখানে কিন্তু বহুত পাখির ডাক আছে, সুন্দর সুন্দর। বলো, ওটাই কি পার্কটা? ওখানে বাচ্চাদের অ্যাক্টিভিটি হয়। এখান দিয়ে এসো না, এই ভিতর দিয়ে এসো। ওটা কি গো, পার্কটার নাম তো হর্নবিল। কই পাখি কোথায়? পাখি পালিয়ে গেছে, মেরে চলে এসেছে। ওটাই, তাই কি সুন্দর লাগছে, সবুজ সবুজ। কি সুন্দর বাঁশের স্পেসিস, সুন্দর লাগছে। জীবনে বাঁশ নিয়েও হয়নি, আবার পিছনে বাঁশ নিচ্ছে। এই যে আমলকি গাছ কি পড়েছে। তাই তাহলে তো এক্ষুনি তাহলে বেরিয়ে যেতে হবে। যদি যাওয়ার হয় এক্ষুনি বেরিয়ে যেতে হবে। আমসই তোমার পদ্ম ফুলের গাছ, পদ্ম ফুল ফোটেনি নিশ্চয়। কুড়ি হয়েছে। আমরা এসেছি হর্নবিল পার্কে, চিনির থ্রুতেই আর কি আসা। তো এখানে পদ্ম গাছ আছে, দেখবে এই যে পদ্ম গাছ। আমার খুব শখ পদ্ম ফুল বাড়িতে বসানোর। এর আগে আমি অনলাইনে অর্ডারও করতে গেছি, কিন্তু আমার মা বলেছে তুই যত্ন করতে পারবি, কিনবি 2 দিন যত্ন করবি আবার ফেলে রাখবি, তার থেকে কিনতে হবে না। তাই আর কিনিনি। সত্যি তাই, ঠিকই বলে। কিউটি পাই। কি সুন্দর। আবারও একবার হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল। ওই দেখো আমলকি গাছ, ওই যে দূরে, এটা সোলার প্ল্যানেট। কি ভালো লাগছে। আর তারপর দোল খেতে কে না ভালোবাসে, আমিও ভালোবাসি খুব। তার জন্য একটু দোল খেয়ে নিচ্ছিলাম। আর চিনির তো আমি একা দোল খাচ্ছিলাম, সহ্য হলো না, ওই জন্য ও গিয়ে সোজা কোলে উঠে পড়লো। তো যাই হোক, চিনিকে নিয়েও আমার দোল খেতে খুবই ভালো লাগছিল। কজন পারে বলো সন্তানের প্রিয় মা হয়ে উঠতে, তাই না? তারপরে এই যে চিনি ওর পাপার হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছিল, আমাদের কি ভালো লাগছিল এটা দেখতে, আমি তোমাদের কি বলবো। তো যাই হোক, আমি ওকে বলছিলাম যে চিনি একটু পোজ দাও, আর চিনি খুব এনজয় করছিল। আর তারপর চলে গিয়েছিলাম একটু স্মার্ট পয়েন্টে, কারণ আমরা বহুদিন ধরে খুঁজছি মাশরুম, কিন্তু মাশরুমের দেখা মিলছে না। তার জন্য একটু স্মার্ট পয়েন্টে গেলাম মাশরুম কিনতে। আর আমার খুব ইচ্ছে ছিল একটা র্যামেন কেনা, যেগুলো কিনা প্রচণ্ড ঝাল হয়। কিন্তু সত্যি বলতে কোনটা প্রচণ্ড ঝাল র্যামেন আমি ওইটুকু সময়ের মধ্যে না খুঁজে পাইনি। আর যেহেতু সন্ধে হয়ে আসছে, তাই ঝটপট বেরিয়ে পড়েছিলাম। ওখানে মাশরুম না পেয়ে যা পেয়েছিলাম তা নিয়েই বেরিয়ে এসেছিলাম। আর এই যে আচারগুলো দেখছো দূরে, আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। ওগুলো আমার খুব পছন্দ হয়েছিল। তোমার হাজব্যান্ডকে বললাম নেবো, বললো যে বাবা তুমি আচার খেয়ে তুলতে পারবে না।
আর তাছাড়া আমার ঘরের দুখানা আচার অলরেডি রয়েছে, তাই আর নিলাম না। তো যাই হোক, এখানে কী কী বিক্রি হচ্ছিলো একটু দেখছিলাম, বেশ ভালো লাগছিলো। অনেকদিন পর মানে কোনো শপিং মলে গেলাম গ্রসারি বা ইত্যাদি কিনতে। কলকাতায় যখন থাকতাম তখন আমাদের গ্রসারি কেনার জন্য মেনলি শপিং মলে অবশেষে যেতে বাড়ি হতো। ফিরলাম, এখন বাজে পুরো 6:30। জলদোষটা পেয়ে গেছে জোরে। তো আলটিমেটলি কি কিনলাম দেখিয়ে দিই। 5 কিলো আলু, পেঁয়াজ, রসুন, আর এই যে একটা ওয়াফেল নিয়েছি, জেকে পোস্ত নিয়েছি, আর এই দুটো নিয়েছি পপকর্ন। তো তারপর সন্ধেবেলা সবাই মিলে মুড়ি মাখা করেছিলাম। চিনি, আমি, চিনির বাবা সবাই মিলে খেতে বসেছিলাম। এই যে ম্যাড অ্যাঙ্গেলস আর ঝুড়ি বাজার যে প্যাকেটটা ছিল এটা দিয়ে মুড়ি মেখেছিলাম। তো চিনিও একটু চা খাচ্ছিল, ঠিক আছে। আচ্ছা, আমি জানি না চা খাওয়াটা বাচ্চাদের জন্য ঠিক কিনা, যদিও রচা আমাকে জানিও তো রচা খাওয়াটা ঠিক নয় বা ঠিক কিনা। হাই বন্ধুরা, চাটা খেয়ে চিনিকে ওদিকে একটু পড়তে দিয়ে আসলাম, বই আঁকার খাতা রং এগুলো দিয়ে আসলাম। ও নিজের কাজ করছে ততক্ষণে, আর ওর পাপা তো রয়ে গেছে, ততক্ষণে আমি রান্নার দিকটা এগিয়ে নিই। তো চলো তোমাদের বলে দিই কী কী রান্না করব, দেন ঝপঝপ করে সবটা করে নিচ্ছি। ওই তো ভাত, একটু মুগের ডাল করব, আর একটু আলু সেদ্ধ মাখা, আর হচ্ছে ঢেঁড়স আলু ভাজা। আর চিনির জন্য ওকে তো আমি বিশেষ কিছু দিচ্ছি না, তো কুমড়ো সিদ্ধ, আলু সিদ্ধ আর একটু অল্প কাঁচকলা সিদ্ধ দিয়ে ভাত খাওয়াবো আজকে। দুপুরে তো ঝোল বানিয়ে দিয়েছিলাম, আর এখন একটু সিদ্ধ দিই। কদিন খারাপ লাগছে, কিন্তু কি করব, মেয়েটার শরীরটা না ঠিক হলে তো দিতে পারি না। তো চলো সবটা করে আসছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, চলো বাই। আর রান্না বান্না দেখানো হলো না, তো যাই হোক, চিনি তো শরীরটা খারাপ, তাই সবসময় সব কিছু মনে থাকে না।